হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এইমাত্র আমি স্নান সেরে ছাদে এলাম, তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। তো আজ আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো বার্থডে সেলিব্রেশন করব। তো তারপর রাতে একটা ইনভাইটও আছে, সেখানেও যাব। তো সবটাই শেয়ার করব। তো কিছুক্ষণ পর বিকেল দিকে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে সেলিব্রেশন করলাম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার বিকেল দিকে একটু বেরোনো ছিল, আর আমি রেডি হয়ে একটু আমাদের পাড়ায় রাস্তায় বেরিয়েছিলাম। আর আমার বান্ধবী এখনও রেডি হয়নি। আর এদিকে দেখি আমাদের পাড়ারই একটা ভাই আমাকে নাচ দেখাচ্ছিল, ওর খুব সুন্দর নাচ করে কিন্তু, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো এবার মিউজিক সহ ওর একটু ডান্স দেখে নাও। তো এখন যাচ্ছি ওর গিফটটা কিনতে, আমি আর আরেকটা ফ্রেন্ড যাচ্ছি। তো গিয়ে ওর গিফটটা আগে নিয়ে আসি, তারপর বাড়ি এসে রেডি হয়ে তারপর আমরা বেরোবো। তো চলো ঝটপট যাওয়া যাক। আয় রে, বেরো তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে গেছে। এই যে এনার জন্য এখন দাঁড়িয়ে থাকতে লাগতেছে। এই যে এত লেট করে কি আর বলবো, কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আসার কোনো পাত্তাই নেই। আমি আগে আগে বেরিয়ে যাচ্ছি, নাহলে আরও দেরি করবে। চলো যাওয়া যাক, আসছেও। তো আমরা গিফট কিনে এবার যাচ্ছি কেক আনতে। আর এই যে ইনি, কতক্ষণ পর্যন্ত আমি দাঁড়াইছিলাম বাড়িতে, বল কিছু বলবি? আর চুল টুল ছাইড়ে একেবারে একাকার অবস্থা ওর। তো চলো যাওয়া যাক। ভাই ভালো হবে ভাই, বল। না 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 থাক। আচ্ছা তো ওর জন্য কেক গিফট কিনে এবার যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে এবার রেডি হয়ে তারপর বেরোবো। তো আমি এখন রেডি, এবার আমরা বেরোচ্ছি বার্থডে সেলিব্রেশন করতে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি, আর ওদিক থেকে ও চলে এসেছে, রেস্টুরেন্টে বসে আছে। অনেকক্ষণ আগেই চলে এসেছে, কখন থেকে ফোন করছে, কিরে কখন আসবি কখন আসবি। তো আমরা এবার যাচ্ছি, চলো সেখানে দেখা হচ্ছে। চল ফোন কর। এই তো আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। ওই ওপেন করতেছে ভাই ভগবানের লজ্জা শরম তো দেয়, ভালো মতো দিতে যাচ্ছিলাম, ভগবানের লজ্জা শরম তো দেয় রে। করিস না ভাই। কি নামটা কিভাবে লিখছে? কি লিখছে রে? দেখাচ্ছি তো, কোনটা দুইটাই লাগাই দে। দুইটাই লাগাই দিই। আমি আগুন লাগাইতে বসছি। খা খা, নিজে খা নিজে খা। এই মোমটা ধরাই দে, এই মোমটা ধরাই দে ভাই ভাই, এটাকে ফালাই দে। মোমটা, এই মোমটা জ্বালাই দে, মোমটা জ্বালাই দে। ফু দে, বাহ, হাত তালি তালি দে একটা। নিজের বার্থডে দিনে নিজেই তালি দিচ্ছি। খারাপ না রে, প্রাইস নেবে ঠিকই আছে। এনে মাংটা তুই কি ভালো নে, তোদের কীর্তিকলাপ দেখাচ্ছি আমি। তো এবার কেক নিয়ে আমাদের ভাগাভাগি চলছে। তো কোন পিসটা কে খাবে এই নিয়ে। তোরই বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখন, একটা বড় পিস কাট। এই যে অ্যাট লাস্ট খা না। তো এই যে বার্থডে গার্ল আমাদের ট্রিট দিয়ে দিয়েছে বিরিয়ানি। তো ও বেশি খায়নি, ও একদম অল্পই খেয়েছিল। তো এই রেস্টুরেন্ট থেকে আগেও বিরিয়ানি খাওয়া হয়েছিল বেশ কয়েকবার, বেশ ভালো খেতে। কালো প্লাস্টিকে নিয়ে যাবো না, দেখা যায়
তোর কথাটাই রাখলাম। বাড়ি গিয়ে খুলতে পারছি না চোখ প্রেম দিতে ছিল তো একদম বানানো আসতে অনেক কি 80 বছর আমার হবে। হ্যাঁ ভাবলাম মন বেরোচ্ছি এরপর আর কি আমরা তিনজন মিলে গল্প করতে করতে যাচ্ছি এবার বাড়ি। গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না তারপর মনটা ব্যাকুল খুঁজে পায় না এগুলো সব বুঝি আর কিছু আমার বান্ধবী হলো সিঙ্গার সবগুলা সিঙ্গার তোমার টিয়া হয়েছে ভাই, তুই তো ইউটিউবে ফেমাস হয়ে যাবি। হ্যাঁ বাই বাই। তো ওদিক থেকে ও টোটো করে বাড়ি চলে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আমাদের বাড়ি প্রায় কাছাকাছি। তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই কিছুক্ষণ আগেই আমি আসলাম বাড়িতে। তো একটু পরে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে রেডি হব আবার। তো রেডি হয়ে তারপর আবার ইনভাইট আছে, তো সেখানে যাব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি রেডি, তো এবার আমরা বেরোচ্ছি। তো চলো পুরো ব্লগটা শেয়ার করছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এবার তাড়াতাড়ি করে বেরোই, আর অনেক লেট হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমাদের ইনভাইটটা কিসের ছিল। তো আমাদের ইনভাইটটা ছিল আমাদের পাড়ারই একটা মামি মামার 25 বছরের অ্যানিভার্সারি। তো সেই অ্যানিভার্সারি ধুমধাম করে সেলিব্রেশন করা হচ্ছিল। তো সেখানেই আমাদের ইনভাইট ছিল। তো আমরা এসে গিফট দিয়ে এবার আমরা একটু বসলাম। আমার পাড়ার দিদি বৌদিদের সাথে একটু গল্পগুজব করছিলাম। তো একসাথে দেখা হলে যা হয় আর কি। তো তারপর স্টল দিয়েছিল এখানে পকোড়া আর ফুচকার দিয়েছিল। তো এখান থেকে পকোড়া খেয়ে নিলাম, আর ফুচকা স্টল থেকে 2টো ফুচকা খেয়েছিলাম। আর হ্যাঁ কফিও ছিল, কিন্তু আমি কফি খাইনি। তারপর কিছুক্ষণ বসেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল তখন। আর এখানটায় ডেকোরেশন করা হয়েছিল, কেক কাটিং, মালা বোতল সব কিছু হয়েছিল। আমরা অনেকটাই লেটে এসেছি, তাই সেগুলো মিস করে গেছি। তো তারপর আমরা খেতে চলে এসেছি আর বসেও গেছি। আর এদিকে দেখো মা বাবা গল্প করছে, আর এদিকে আমিও বসে গেছি একটা কাকিমণির সাথে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে খাবারের কি কি আইটেম ছিল। তো ফার্স্টেই সবাইকে একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল, আর প্রথমে দিয়ে দিল স্যালাড। তো তারপর এটা যে কি ছিল আমি না সত্যি বুঝতে পারিনি খেয়ে। তো এটার সাথে ছিল কাবলি ছোলার ঘুগনি। তো তারপর দিয়ে দিল গরম গরম ভাত, আর তার সাথে বেগুনি দেওয়ার পর দিয়ে দিল ডাল। তো ডাল দিয়ে মেখে বেগুনি দিয়ে খেলাম, আর সাথে দিয়েছিল ফুলকপি আলু পনিরের রসা। তো তারপর দিয়ে দিল কাতলা মাছ। তো তারপর দিয়ে দিল পোলাওয়ের সাথে ছিল মাটন। তো পোলাওয়ের সাথে মাটন বেস্ট কম্বিনেশন, যেটা আমার দারুণ লাগে খেতে। তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে চলে এলো মাটন। তো তারপর শেষ পাতে চলে এসেছে আমসত্ত্বের চাটনি, যেটা দারুণ ছিল খেতে। তো তারপর দিয়েছিল একটা করে সন্দেশ, আর সবার শেষে দিয়েছিল মালাই চপ। তো খাওয়া দাওয়া করে এসে দেখি এদিকে নাচ চলছে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এরপর যাচ্ছি আমরা বাড়ির দিকে। তখন বাজে রাত 12:30টার মতো, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, আর বেশ ঠান্ডা লাগছিল তখন। আর এদিকে লালুকে দেখো, এটা হলো আমাদের পাড়ার কুকুর। যখনই আমার বাবাকে দেখবে সঙ্গে সঙ্গে আমার বাবার আগে বাড়ির সামনে গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। আর এখন দেখো রাত 12:30 পৌনে 1টা বাজে, যে বাবার আওয়াজ পেয়েছে অমনি আগে আগে চলে এসেছে আমাদের বাড়িতে। তো ও হচ্ছে লালু, ওর সাথে ওর বন্ধু এসেছে কালু, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো আমরা যখন আসছিলাম ও তখন মুখ টুক গুজে একদম শুয়েছিল। যেই বাবার আওয়াজ পেয়েছে অমনি ছুটে চলে এসেছে। আর এবার চলো ওর বন্ধুকে দেখাই। এই দেখো ওর বন্ধু কালু। তো ওদের দুজনকে বাবা তারপর বিস্কিট দিয়ে দিল, তো খেয়ে তারপর ওরা চলে গেল। তো
তো এইমাত্রই আমরা এলাম, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই সকলকে।